শুরুতে একটা জিনিস জানিয়ে নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কি পরিমাণে বোকা বানানো হচ্ছে একটা ঘটনা দিয়ে আপনাদের বোঝায়। আপনারা নিশ্চয়ই গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের সীমান্তে বেশ কিছু ঘটনা দেখছেন, যেটা দেখে আমি নিজেও ইউটিউবে পোস্ট করেছি যে হ্যাঁ, বিডিআর এগিয়ে যাচ্ছে, আমরা খুব বীর দর্পে সেখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা আসলে মানে আমাদের জানার ভুল ছিল। আমরা যেটা দেখেছি দেখে আমরা এরকমই চাই আসলে। বিডিআর এইভাবে রুখে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে নাটক করেনি। মানুষ কিন্তু বিডিআর এর পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের দেশপ্রেম থেকে, তাদের সাহস থেকেই দাঁড়িয়েছে, এবং আমরা এইটাই চাই। কিন্তু মূল ঘটনাটা যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এই হচ্ছে এই 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 জনাব, এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল, তার নাম হচ্ছে ইমরান ইবনে রৌফ। এই চোর সেখানে নাটক সাজিয়ে এখন নিজেকে দেশপ্রেমিক বানানোর চেষ্টা করছে। বাট আমি যেটা মনে করছি, যতটুকু আমার কাছে তথ্য, সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাচ্ছে, উত্তেজনাটা, মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। বিডিআর নিয়ে এখন যে বিচার টিচার শুরু হয়েছে, এগুলো যাতে এখন আপাতত বন্ধ থাকে, এইদিকে যাতে কারণ থাকে না, এরকম চেষ্টা প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। সবার দৃষ্টি এখান থেকে সরাইতে চেষ্টা একটাই, সেটা হচ্ছে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিচার হইতে দেওয়া যাবে না। যার কথা বলছিলাম যে ইমরান ইবনে রৌফ, তার ব্যাপারে আপনাদেরকে ছোট করে একটু নথি দিয়ে যাই, নয়তো আবার এটা মনে হবে যে আমি বোধহয় এমনিতেই বলছি। কেন বলছি সেটা আপনাদের বলি, আমার কাছে কিছু তথ্য এসেছে তার ব্যাপারে। ঘটনার পর 27 তারিখে যেই লিফলেট গুলো বিতরণ করা হয়েছিল, এইটার এই মূল হচ্ছে সে। তারপরে সে বিডিআর এর বিভিন্ন সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করার সাথে জড়িত হচ্ছে এ। মেজর সুমন, মেজর হাসিব, তারপরে হচ্ছে গিয়ে আপনার সোবাইল থেকে শুরু করে যেই মেজররা ওই দিন, ক্যাপ্টেনরা ওই দিন ঘটনার দিন ছিলেন, বিডিআর এর 4 নাম্বার 3 নাম্বার বিভিন্ন গেটে তারা অপারেশন চালাতে চেয়েছিলেন, তাদেরকে নির্যাতন করেছে এই ইমরান ইবনে রৌফ নিজে। এগুলো আপনারা জানবেন, আমি যা বলছি এগুলোর যে মেজরদেরকে টর্চার করা হয়েছে সেই মেজররাও আমাকে বক্তব্য দিয়েছেন। এগুলো আমি পিলখানা নিয়ে যেই অনুসন্ধান করছি সেখানে সবকিছু দেখবেন। তারপরে এই বিডিআর এর ঘটনার পরপর আর্মির বিভিন্ন অফিসারদেরকে এই যে আয়নাঘর, এই আয়নাঘরের মূল কারিগর হচ্ছে এই ইমরান ইবনে রৌফ। বিভিন্ন অফিসারদেরকে গুম করা এই ব্যক্তি, বিডিআর এর বিভিন্ন পরিবারের মানুষকে হুমকি দেয়া এই ব্যক্তি। যাই হোক, এই হচ্ছে সেই ব্যক্তি। অতএব সে এখন ওই সীমান্তে যা করছে, এটা হইতে পারে সে ভারতের সাথে এখনো কানেক্টেড, এবং ভারত তাকে দিয়ে এটা করাচ্ছে। ভারত হয়তো সেখানে একটা হামলার চেষ্টা করতে পারে, সে এটা করে একটা উত্তেজনা তৈরি করবে, ভারত হামলা করলে তারপর একটা যুদ্ধ শুরু হবে। যাই হোক, যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত, আমাদের সমস্যা নেই। ভারতের সাথে কোনো কারণ ছাড়া যুদ্ধ করতে বাংলাদেশের মানুষ রাজি আছে। কিন্তু ইমরান ইবনে রৌফকে ওইখান থেকে সরাতে হবে, এবং সে যেন কোনোভাবে পালাতে না পারে। বিডিআর এর যে কমিশন হচ্ছে, সেই কমিশনে তার নাম উঠে এসেছে এবং তাকে গ্রেপ্তার করা হবে খুব দ্রুত। আপনারা দেখবেন এগুলো। সে যদি একজন মানুষও এই বিচারের জন্য না থাকে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমি এই বিচারের জন্য সর্বোচ্চ দিয়ে যাব। যত বিডিআর এর যে পরিবার আছে তাদের ভেতরে এখন একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে বলা হচ্ছে এক পক্ষ যারা যাবজ্জীবন হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদেরকে বাঁচানো, তাদের ব্যাপারে আমাদের কিছু বলা দরকার নেই, যারা খালাস পেয়েছে শুধু তাদেরকে ছাড়লেই হবে। নো, শেখ হাসিনা সবচাইতে ভালো বিডিআর এর সদস্য যারা, তাদেরকে ওই ঘটনার দিন মারা হয়েছে। আমরা শুধু 57 জন সেনা কর্মকর্তার নাম শুনেছি, কিন্তু এই ঘটনায় প্রায় 150 বিডিআর এর সদস্য, বিডিআর এর বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে আপনার করা হয়েছে, মারা হয়েছে, জিজ্ঞাসাবাদের নামে নিয়ে মারা হয়েছে। ওই দিন মারা হয়েছে, ওই দিনও কিন্তু বিডিআর এর প্রায় সম্ভবত 11 জন, আমার ঠিক সংখ্যাটা যদি ভুল না করি, 9 জন বা 11 জনকে মারা হয়েছে ওই দিনই। বিডিআর এর যে এই পিলখানার যে পেশ ইমাম ছিলেন, সেই পেশ ইমামকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে তাকে খুন করা হয়েছে, কারণ তিনি সব দেখেছেন। অতএব আমরা এটার বিচার চাই। শেখ হাসিনা ওর পরপর মেরেছেন, তারপরে মেরেছেন, এরপরে যারা জেলখানায় গিয়েছেন ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি মনে করি ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যারা এই ঘটনার সবকিছু জানেন কিন্তু এটার সাথে জড়িত না। অতএব আমাকে যদি আপনি কোনো ভাগ করতে বলেন, তাহলে আমি বলবো যাদের ফাঁসির আসামি হয়েছে তাদেরকে সবার আগে ছাড়তে হবে। যাদেরকে খালাস দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে, এত ভাগাভাগি নাই। এই বিচার নতুন করে করতে হবে। হাসিনার কোনো বিচার আমরা মানি না।
অতএব আমি বিডিআর এর যে পরিবার আছে, বিডিআর এর এই আন্দোলনে যেসব নেতৃত্বরা আছেন তাদের কাছে বলবো, কারোর কোনো কান কথায় কান না দিয়ে আপনাদের সবার দাবি থাকবে, আপনারা আপনাদের সবার পরিবার একই, এই সবগুলো সদস্য একটা পরিবার এখন আপনারা। সো আপনাদের পরিবারের এখানে ডেইলি স্টারের কে, প্রথম আলোর কে, আর কোন জায়গার কোন কেউ এসে কি বললো এটা নিয়ে আপনাদের ভাগাভাগি করলে চলবে না। আমি